দেশের আইনকে ফাঁকি দিয়ে জোরদার জমিনদাররা হাজার হাজার কানি জমি দখল করে রেখেছে। বামেরা রাষ্ট্র ক্ষমতা দখল করলে জোরদার জমিনদারদের অবৈধ জমি ভূমিহীন জুমিয়া ক্ষেত মজুরদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বক্তা বিধানসভার উপবিরোধী দলনেতা শ্যামল চক্রবর্তী। সোনামুড়া মহকুমা কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় বামেদের মিছিল শেষে পথসভা। এমন দৃশ্য বোধহয় 2018 সালের পর আর দেখেনি সংশ্লিষ্ট এলাকার জনগণ। বৃহস্পতিবার সিপিএম কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিতে মিছিল সংগঠিত হয়। দলীয় অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিলে স্লোগান উঠে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, নারী নির্যাতন রোধ সহ যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মিছিলটিতে সোনামুড়া বিলোনিয়া সড়কের কাঠালিয়া ফরেস্ট অফিস হয়ে বাজার পরিক্রমা করে চৌমুনিতে এসে জমায়েত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, জোরদার জমিদাররা হাজার হাজার কানি জমি দখল করে রেখেছে। দেশের আইনকে ফাঁকি দিয়ে জোরদার জমিদাররা এই কাজ করে যাচ্ছে। জওহরলাল নেহরু বলেছিলেন, নাঙ্গলঝাড় জমিদার মুখের কথা রয়ে গেছে। এখনো দেশের মধ্যে 20,000 কানি জমির মালিক একজন আছে। একজন জমিদারের কাছে 20,000 কানি জমি আছে। আইন করেছিল না, আইনকে ফাঁকি দিয়ে কুকুরের নামে, বিড়ালের নামে, দেবতার নামে, এই নামে সেই নামে দেবত্বর সম্পত্তি বলে সব চালিয়ে দিয়েছে, কিন্তু নিজের দখলে সব। সেই সাথে উপবিরোধী দলনেতা বলেন, বামেরা রাষ্ট্র ক্ষমতা দখল করলে জোরদার জমিনদারদের অবৈধ জমির দখল নেবে এবং সেই জমি ভূমিহীন জুমিয়া সহ ক্ষেত মজুরদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। লিখিত বলেছে, আমরা যদি দেশের ক্ষমতা আসতে পারি, এই সব জমি আমরা দখল করে নেব। এই জোরদারদের জমিদারদের জমি দখল করে এই দেশের মধ্যে ভূমিহীন জুমিয়া ক্ষেত মজুর যারা আছে তাদের মধ্যে আমরা বন্টন করে দেব এই জমি। লিখিত কর্মসূচি সিপিআইএম এর, মৌখিক না। এই কথা বলেই কিন্তু আমরা এই দেশের মধ্যে পার্টি করি। এই কারণে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সামন্তপ্রভু তারা আমাদের উপর আক্রমণ করে এবং সিপিআইএম জানে তার কর্মীরা আমরা তাদেরকে শিক্ষিত করে ক্লাসের মধ্যে বসিয়ে। বামেদের এদিনকার বিক্ষোভ কর্মসূচিতে সিপিআইএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ্র বিজেপির পরিচালিত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।